ইসলামী বিপ্লবের পর থেকেই মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তারে বিভিন্ন প্রক্সি গ্রুপকে সমর্থন দিয়ে আসছে ইরান। পশ্চিমাদের দাবি, লেবাননে হিজবুল্লাহ, গাজায় হামাস, ইয়েমেনে হুতি আর ইরাকে বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করে দেশটি। সমর্থন ছিল সিরিয়ার ক্ষমতাচ্যুত আসাদ সরকারেও, যদিও সরাসরি কখনোই বিষয়টি স্বীকার করে না ইরান। ইরান বছরের পর বছর ধরে মধ্যপ্রাচ্যে যে প্রতিরোধ দেয়াল গড়ে তুলেছে তার সুফল পেতে শুরু করেছে চলমান যুদ্ধে। এরই মধ্যে দেশটির হয়ে লড়াইয়ে নেমেছে হিজবুল্লাহ ও ইরাকের মিলিশিয়া গোষ্ঠীগুলো। ২০২৩ সালে ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় যে আগ্রাসন শুরু হয়েছিল তার আঁচ লেগেছিল মধ্যপ্রাচ্যের প্রতিরোধ বাহিনীগুলোর উপর। লেবানন জুড়ে ব্যাপক তাণ্ডব চালায় তেল আবিব, হত্যা করা হয় হিজবুল্লাহর শীর্ষ নেতাদের। ইয়েমেনের হুতিকেও বানানো হয় লক্ষ্য, ব্যাপক হামলা চালানো হয় সিরিয়া ও ইরাকেও। তবে এসব হামলাতেও যে দমে যায়নি গোষ্ঠীগুলো তার প্রমাণ মিলছে এই যুদ্ধে। গত ৪৫ বছর ধরে গড়ে উঠেছে এই প্রতিরোধ বলয়। তাদের কাজ মূলত ইরানি শাসন ব্যবস্থাকে শক্তিশালী করা। সিরিয়ায় আসাদের পতন, লেবাননের নাসরাল্লাহকে হারানোর পর ইরানের প্রতিরোধ অক্ষ দুর্বল হয়েছে। তবে এটি পুরোপুরি ধ্বংসও হয়নি, বিলুপ্তও হয়নি। বলা হচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী এখন হুতি। লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজ চলাচলে বাধা দেয়ার পাশাপাশি ২০০০ মাইল দূরে অবস্থিত ইসরায়েলি ভূখণ্ডেও হামলার সক্ষমতা রয়েছে তাদের। আর তাই হুতি যুদ্ধে নামলে কৌশলগত সুবিধা পাবে ইরান। হুতি হরমুজ প্রণালীতে প্রভাব ফেলতে পারে, বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটাতে পারে, এমনকি ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রও ছুটতে পারে। এই যুদ্ধের পরিণতি বদলে দিতে না পারলেও তারা কোনো না কোনোভাবে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইরান সমর্থিত সবাই এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, আর তাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উপর চাপ আরও বাড়বে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।